সত্যিটা এই বলাগড়ে নাকি মুখ্যমন্ত্রী প্রচুর উন্নয়ন করেছেন, রাস্তা বানিয়েছেন, লাইট বানিয়েছেন, বাড়ি বাড়ি জল দিয়েছেন, জল পৌঁছে গেছে, কি বলবেন? বলাগড়ে এত উন্নয়ন হয়েছে, মুখ্যমন্ত্রীকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য বলাগড়ে জনসভা করতে হয়েছে। এর থেকে আর বেশি কিছু বলবো না। একটা রাজ্যের চিফ মিনিস্টার বলাগড় বিধানসভার ড্যামেজ কন্ট্রোল করার জন্য বলাগড়েতে এসে মিটিং করেছেন, এবং সেই মিটিংয়ে উপস্থিত ছিল কারা? এখানকার তাবর তাবর মাফিয়ারা। মানুষ ছিল না। উপস্থিত ছিল কারা? এখানকার চোর ছ্যাঁচোর গুন্ডা বদমাইশরা। সাধারণ মানুষ ছিল না। আর ওই জনসভা অর্ধেক খালি ছিল। এর থেকে বেশি কিছু উত্তর আমি দেবো না। মানে মুখ্যমন্ত্রী একটা সময় বলেছিলেন উনি গুন্ডা কন্ট্রোল করেন, মানে সেটা কি এখন প্রমাণিত হচ্ছে? তাহলে হ্যাঁ, গুন্ডারা ওনার ভাই হয়, কন্ট্রোল করে ওনার ভাই হয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন গ্রামে গ্রামে গিয়ে চাটাই বৈঠক করে মানুষকে বলতে হবে যে কি কি পরিষেবা তারা পেয়েছে। তারা মাথার ছাদ পেয়েছে, তারা স্বাস্থ্যসাথী পেয়েছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, এমনকি নতুন যে যুবসাথী, যুবকদের হাতে 1500 টাকা পেয়েছে। দেখুন, চাটাই বৈঠকটা আমাদের প্রকল্প, ঠিক আছে? চাটাই বৈঠক আমরা আজ থেকে 4-5 মাস আগে থেকে করছি। 4-5 মাস আগে থেকে প্রায় 6 মাস হয়ে গেল আমাদের চাটাই বৈঠক চলছে। ওইটা নিয়ে আমি কোনো কথা বলবো না, আমাদের কপি করেছে ওটা। আর রইল সাথী মাথি, 3000 টাকা আমরা মায়েদের জন্য ঘোষণা করেছি। সংকল্পপত্র বার করেছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা কোনো ইশতেহার করিনি, কিন্তু কোনো ইশতেহার প্রকাশ করিনি, আমরা সংকল্পবদ্ধ হয়েছি। আমরা মায়েদের, বোনেদের, দিদিদের, মহিলাদের আমরা 3000 টাকা করে আমরা সাম্মানিক ভাতা দেব। সাম্মানিক ভাতা, এমনি ভাতা না, সম্মান দেব। যুবক যুবতীদের জন্য 3000 টাকা। এবং আর আপনি সংকল্পপত্র যেটা অমিত শাহজি দিয়েছেন, কিন্তু সন্দীপ, এই ভাতার বিরুদ্ধেই তো বিজেপি বলে, তাহলে বিজেপি ভাতা নয় তো, রাজনীতি করবে? ভাতা নয় তো। আমরা দেখুন একটা কথা বলি, উনি যে টাকা পয়সাগুলো ভাতার মাধ্যমে দিতেন, দিয়ে এই রাজ্যে ক্ষমতায় ছিলেনই বলবো, মানে চলেই গেছেন উনি। এটা আমাদের রাজ্য সভাপতির কথা, তৃণমূল চলে গেছে, তৃণমূল বলার কিছু নেই। তা মানুষকে তো দেখুন, আমরা তো এসেই সরকারে সব কিছু করে দিতে পারবো না, তার জন্য 2 মাস সময় লাগবে। ধরুন চাকরি বলুন, আপনি যে কোনো ক্ষেত্রে সময় লাগবে। এই 2-6 মাস আমরা মায়েদের জন্য, তরুণ যুবক যুবতীদের জন্য এবং বিবিধ যেসব ক্ষেত্রে অর্থের প্রয়োজন আছে, সেই সব ক্ষেত্রে আমরা অর্থ সাহায্য করব। 2-6 মাস পর থেকে আমাদের এইসব আর প্রয়োজন সেইভাবে আর মানুষের এটা চালু থাকবে, কিন্তু সেভাবে মানুষের এটা লাগবে না। আমরা এতটাই উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবো পশ্চিমবাংলাকে। মুখ্যমন্ত্রী তো উন্নয়নের কথা নিয়ে গেছেন, তিনি এত বড় বড় লাইট লাগিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি গ্রামগঞ্জে প্রত্যেকটা গ্রামে এখন পাকা বাড়ি হয়েছে, রাস্তা হয়েছে। উনি তো বলছেন এগিয়ে বাংলা। দেখুন, আমাদের উন্নয়নের কথা বলতে হবে না, আমাদের প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি, উনি গুজরাটের কত বছরের সিএম ছিলেন, চিফ মিনিস্টার ছিলেন, এবং তারপরে কত বছর উনি প্রধানমন্ত্রী আছেন। গুজরাট তথা দেশের সম্ভবত 21টা রাজ্যে আমরা সরকারে আছি, এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার, যে বিহার থেকে একসময় পশ্চিমবাংলায় মানুষ কর্মসংস্থানের জন্য আসতেন, এখন বিহারে পশ্চিমবাংলা থেকে যায়। স্বাভাবিকভাবে বিহার, আমি আর অন্যান্য রাজ্যের কথা বলছি না, আমি বিহারকে উদাহরণ দিলাম। বিহারে এত উন্নয়ন হয়েছে আপনারা গেলেই বুঝতে পারবেন। এবং পশ্চিমবাংলা সোনার বাংলা, এটাকে উন্নয়নের পথে নিয়ে যেতে বেশি সময় লাগবে না। এর একটা সঠিক পথ প্রদর্শক আছে, সেই পথ প্রদর্শকটা হচ্ছে আমাদের মোদীজি। সঠিক রাজ্যের তো প্রচুর দেনা, সেই দেনা নিয়ে বিজেপি সরকার কতটা উন্নয়ন করতে পারে? দেখুন, দেনা যা ছিল সিপিএম এর সরকারে তার থেকে অনেক বেড়েছে। দেনা থাকবে, দেনাটাকে তো আমরা এসে মুকুব করে দিতে পারবো না। এবার দেখুন, এটা আমাদের সরকার সঠিক একটা গতি প্রকৃতি নির্ধারণ করবে, সেই গতি প্রকৃতির মাধ্যমে আমরা সরকারকে পরিচালিত করব।
সন্দীপদা, আমরা দেখছি বিজেপির যারা প্রার্থী হয়েছে বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছে, সেখানে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে। সম্প্রতি অমিত শাহজি এসেছিলেন শুভেন্দু অধিকারীর নমিনেশনে, সেখানেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে ইট ছোড়া হয়েছে, জুতো দেখানো হয়েছে, কালো পতাকা দেখানো হয়েছে। রাজ্যের ল অ্যান্ড অর্ডার নিয়ে আগেও প্রশ্নচিহ্ন উঠেছে, এখনও বারবার উঠছে, কি বলবেন? গত খুব সম্ভবত কালকে অথবা গত পরশুদিন, গতকাল অথবা পরশুদিন মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে কোনো একটা জনসভা করে শেষে বলেছেন, আপনার সংবাদ মাধ্যমে এটা আছে, মানে রেকর্ডেড আছে, কি বলেছেন, যদি আমি ফিরতে পারি তাহলে আবার দেখা হবে। কারণ উনি কনফার্ম হয়ে গেছেন যে উনি হাঁটছেন, সরকারে চলে যাচ্ছে। তার সেই ভয়েতে আমাদের বিভিন্ন জায়গায় আমরা আক্রান্ত হচ্ছি। এটা আক্রান্ত করে লাভ নেই। আর 2-4 দিনের ব্যাপার আছে। তৃণমূল কার্যকর্তারা নিজেরাই বুঝে যাবে ওরা সরকারে আসছে না, যেমন ওনার মুখ্যমন্ত্রী বুঝে গেছে। কিন্তু একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল তিনি করেছেন, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, নারী সুরক্ষাতে একাধিক করেছেন, এবং নারীদের সুরক্ষা দেবে বলে একটা পিঙ্ক স্কোয়াড তিনি তৈরি করেছেন, যেখানে মহিলারা টহল দেবেন এবং মহিলাদের নিরাপত্তা দেবেন। দেখুন, একটা আমি ছোট্ট দুটো কথা বলবো, এটা বলতে গেলে প্রচুর সময় লাগবে। কানা ছেলের নাম হচ্ছে পদ্মলোচন, আর যার গায়ে গন্ধ তার নাম হচ্ছে আতরাদি। এই তৃণমূলের অবস্থা হচ্ছে সেটাই। কি বলো কথা বুঝতে পারছেন? হসপিটাল আছে, চিকিৎসক নেই। হসপিটাল আছে, ওষুধ নেই। স্কুল আছে, শিক্ষক নেই, ছাত্র নেই। এই তো এভাবে হচ্ছে। আর নারী সুরক্ষাতে কিন্তু হ্যাঁ, স্কোয়াড বানিয়েছেন তো। পুরো স্কোয়াড ফট সব বানিয়েছে, বানানোর ফলেই অভয়াকাণ্ডটা ঘটেছে। এত সুন্দর নারী সুরক্ষার ব্যবস্থা করেছেন উনি, তার ফলেই অভয়াকাণ্ডটা ঘটেছে। কিন্তু এই অভয়ার জন্য যিনি ধরা পড়েছেন, হ্যাঁ। তাকে মুখ্যমন্ত্রী বলছেন আমার পুলিশই ধরেছেন, মানে আমার প্রশাসনই তাকে ধরেছে, সিবিআই কিছু করতে পারেনি। দেখুন, মুখ্যমন্ত্রী যাকে ওই সময় ড্যামেজ কন্ট্রোল করার জন্য অ্যারেস্ট করিয়েছিলেন, উনি একাদশী নয়, একাধিক ব্যক্তি দ্বারা আমাদের ওই বোনটির ওপর নির্যাতিতা হয়েছিলেন। একটা সিভিককে গ্রেপ্তার করিয়েছে, একটা ডাক্তারকে গ্রেপ্তার করেছিল। এটা টোটালটাই আইওয়াস চার্জ। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে। ভুল কথা, মিথ্যা কথা, বাজে কথা, সম্পূর্ণ ভুল কথা। এটা হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি করা বিজেপির বিরুদ্ধে, আর কিছু। কি বলবেন তাহলে? ন্যারেটিভটা ভাঙার দায়িত্ব তো বিজেপি। পুরো আমাদের দায়িত্ব নয়, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে এবং আমরা এটা পালন করছি। মোদিজি বলে দিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ। এর মধ্যে মুসলিমরাও পড়ে, হিন্দুরা পড়ে, সমস্ত জাতি পড়ে। শেষ প্রশ্ন করবো, 2026-এর নির্বাচন ইতিমধ্যেই ঝড় উঠেছে পরিবর্তনের, কি বলবেন? পরিবর্তন হয়েই গেছে, আর শুধু সময়ের অপেক্ষা, রেজাল্ট বেরোনোর অপেক্ষা। মানে 4 তারিখ। একদম একদম, কোনো ভুল নেই। তাহলে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বলবেন? মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, মুখ্যমন্ত্রী এখন বয়স হয়ে গেছে ওনার। মানে নীলবাড়িটা দখল হচ্ছে। নীলবাড়ি আমরা দখল করবো কি লালবাড়ি দখল করবো, কি করবো আমরা জানি না, সেটা আমাদের উচ্চ নেতৃত্ব জানে, ওনারা জানেন। তবে পরিবর্তন হয়ে গেছে, পশ্চিমবাংলা নতুন সূর্য দেখবে।